আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। হাজী শামসুল আলম দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় আজকে আপনারা রাউজান বিচিত্রা টিভি উপস্থিত হয়েছেন। আমি আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে হাজী শামসুল আলম এই দারুল আরকাম মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা দাদা মরহুম আলহাজ হাজী শামসুল আলম সাহেব, উনি প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন, এই মাদ্রাসার জন্য জায়গা দিয়েছেন। বিশেষ করে উনি একটা বিল্ডিংও নির্মাণ করে দিয়ে গেছেন। আমি এই মাদ্রাসার পক্ষ থেকে আল্লাহ যেন ওনাকে রফে দারাজাত, ওনার মকামকে যেন বুলন্দ করেন, আমরা সকলে ওনার জন্য দোয়া করছি। এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে হাজী শামসুল আলম দারুল আরকাম ইত্যাদি মাদ্রাসা, জি দারুল আরকাম মানে এটা যদি কি বোঝায় যদি একটু বলতেন। আসলে দারুল আরকাম হযরতে আরকান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন। এই সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছেন। বিশেষ করে আল বেদায়া ওয়ান নাহায়া কিতাবের মধ্যেও এসেছে হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। ইনি 12 জন এবং 13 জনের পর একটা রাবায়াত এসেছে উনি ইসলাম গ্রহণ করেছেন। ওনার গড়টা ছিল সাফা এবং আরেকটা পাহাড় আছে, সাফা পাহাড়ের পরে এটা জাবালে আবি কুবাইস বলা হয়। এই দুনো পাহাড়ের পদদেশে নির্জন জায়গায় ছিল হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড়, যে গড় থেকে ইসলামের রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম ওখানে এসে নিরিবিলিতে আল্লাহর ইবাদত করতেন এবং কোরআন হাদিসের ওখানে দরজ দিতেন, সাহাবায়ে কেরামদেরকে দরজ দিতেন। বিশেষ করে বিভিন্ন ইসলামী শিক্ষায় শিক্ষিত করতেন এদেরকে। বিশেষ করে হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গড়টা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য এবং মানুষদেরকে ইসলামের শিক্ষা দেওয়ার জন্য অন্যতম মাধ্যম ছিলেন। বিশেষ করে হযরতে আমরা জানি ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলাম গ্রহণ করেছেন, এই ইসলাম গ্রহণ করেছেন ইনি হযরতে আরকান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘর থেকেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের হাতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন এবং এরপর থেকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি প্রকাশ্যে ইয়া রাসূলুল্লাহ প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য চারিদিকে উৎসাহিত করেছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরেই প্রকাশ্যে ইসলাম দাওয়াত দিয়েছেন। বিশেষ করে এই হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘরকে যেহেতু ইসলামের প্রথম শিক্ষা ঘর কেন্দ্র হিসেবে বলা হয়, সেজন্য ইসলামী ফাউন্ডেশন কর্তৃক প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী সহ যারা নেতৃবৃন্দরা আছেন ওরা হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামকে অনুসরণ করে, ওনার ঘরকে অনুসরণ করে দারুল আরকাম হিসাবে নাম অভিহিত করেছেন। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। বিশেষ করে এই হাজী শামসুল আলম দারুল আরকাম মাদ্রাসাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আলী হায়দার, শিক্ষক হাজী শামসুল আলম দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, ডাবুয়া, রাউজান, চট্টগ্রাম। এই মাদ্রাসাটি ধর্ম মন্ত্রণালয় কর্তৃক প্রতিষ্ঠিত, ইসলামী ফাউন্ডেশনের পরিচালনাধীন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিষ্ঠিত হাজী শামসুল আলম দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা। ধাপে ধাপে এই মাদ্রাসাটি 2017 সালে প্রতিষ্ঠিত হয়ে এ পর্যন্ত 5ম শ্রেণী পর্যন্ত মাদ্রাসার শ্রেণী কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান। এই 2024 সালে আমাদের এই হাজী শামসুল আলম দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় প্রায় শতাধিক ছাত্রছাত্রী অর্ধবার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করছে। সামনে 1ম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত এই মাদ্রাসার শিক্ষাক্রম চলমান আছে। আশা করি ধাপে ধাপে আমাদের এই মাদ্রাসা আরও উন্নতির দিকে এবং শিক্ষার্থীরাও বাড়বে, এলাকার
মাদ্রাসার পরিচালনা পরিষদ এবং ইসলামী ফাউন্ডেশন কর্তৃক যত সরকারি সুযোগ সুবিধা আছে সবগুলো আমরা পেয়ে থাকি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের আর্থিক এবং মানসিক সর্বাঙ্গীন সহযোগিতার মাধ্যমে এই মাদ্রাসা পরিচালিত এবং দক্ষ কমিটির মাধ্যমে এই মাদ্রাসা পরিচালিত হয়ে আসছে। সামনে আমাদের এই মাদ্রাসার আরও ভবিষ্যৎ শিক্ষার্থী বৃদ্ধি এবং শিক্ষক বৃদ্ধি সহ এলাকার সকলের আর্থিকভাবে সহযোগিতা পেলে আমরা আরও উন্নতির দিকে একটা মডেল মাদ্রাসা হিসেবে এই মাদ্রাসাকে আমরা প্রতিষ্ঠা করতে পারবো, এই আশা আমরা রাখছি ইনশাআল্লাহ।